ব্যানার্জিতি টোটো অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে ব্যানার্জিতির এলাকা ছাড়া বাইরের কোনো টোটো ব্যানার্জিতি বাজারে এলাও করা হবে না। দুর্গাপুরের ব্যানার্জিতি বাজারে যত্রতত্র বাড়ছে বহিরাগত টোটো চালকদের ভিড়, ফলে ব্যবসায়িক ক্ষতির মুখে স্থানীয় টোটো চালকরা। শুক্রবার তারই প্রতিবাদে ব্যানার্জিতি টোটো অ্যাসোসিয়েশনের তরফে বহিরাগত টোটো চালকদের যাত্রী নামিয়ে দিয়ে একটি প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। ব্যানার্জিতিতে বহিরাগত টোটো আমরা এলাও করছি না, করবো না। ব্যানার্জিতি আইডেন্টি ছাড়া কোনো টোটো ব্যানার্জি বাজারে এলাও করা হবে না, হবে না, হবে না। অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পরিতোষ রায় জানান, আবেদন হচ্ছে আমাদেরকে প্রশাসন জানিয়েছে যে বাইরের অনেক টোটো ব্যানার্জিতি বাজারে এসে গাড়ি চালাচ্ছে এবং দিনের পর দিন চুরি করে নিয়ে পালাচ্ছে। আমরা এই নিয়ে দুটো টোটো চালককে ধরলাম। একটা গান্ধী মোড়ের টোটো চালক ছিল যে একজনের কাস্টমারের মোবাইল নিয়েছিল, আরেকজন হচ্ছে যে কালকে 22,000 টাকার গাড়ির মধ্যে মাল ছিল পিতল সমেত, সেইটা হচ্ছে সে নিয়ে 3-4 দিন ধরে তার ঘরে রেখে দিয়েছিল। প্রথমে যে মোবাইল নিয়েছিল সে তার পরের দিন দিয়ে এসছে, সেই টোটো চালকটা ভালো টোটো চালক। আরেকজন যে নিয়ে পালিয়েছে সেই টোটো চালকটা হচ্ছে সে থাকে হচ্ছে 54 ফুটে। সে ব্যানার্জিতিতে এসে কাস্টমারদের মাল নিয়ে ঘরে চলে গেছে, সে আমাদেরকেও জানায়নি আর প্রশাসনকেও জানায়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ব্যানার্জিতিতে যারা গাড়ি চালাবে তাদের ছবি সমেত স্টিকার করানো হচ্ছে, যে ছবির মধ্যে তার নাম, ফোন নম্বর এবং তার ছবি থাকবে, ওয়ার্ড নাম্বার থাকবে, যাতে তাকে চিনতে সুবিধা হয় এবং কাস্টমারের যদি কোনো জিনিস হারিয়ে যায় তাতে পেতে সুবিধা হবে। অবশ্যই এখানে রেজিস্ট্রেশনের টোটোওয়ালা আছে, আমাদের এমনিও টোটো আছে, আমার চাই সকলে মিলে আমরা কাজ করি। কতজন আছে আমাদের ব্যানার্জিতির? 200 টোটো হবে বিরিঙ্গি থেকে প্রান্তিক অবধি, কিন্তু এখানে টোটো চলছে 500 বেশি। সেই 300 টোটো কিন্তু আমাদের এখানকার নয়, কেউ ধোপিগাছ, রঘুনাথপুর, মেন গেট, হর্ষবর্ধন, কমলপুর, ইচ্ছাপুর, এমনকি হরিপুর থেকে টোটো এসে এখানে চালাচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ব্যানার্জিতিতে যারা গাড়ি চালাবে তাদের ছবির সমেত স্টিকার আমরা করে দিচ্ছি। ছবি ছাড়া কোনো টোটো আমরা ব্যানার্জিতি বাজারে এলাও করবো মানে বহিরাগত কোনো টোটো চালক না। আমরা তারা আসুন, প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে চলে যায়। তারা কি করছে, তারা সারাদিন এখানে গাড়ি চালাচ্ছে। আমরা চাইছি সেই গাড়িগুলো যাতে বন্ধ হয়। অপরদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক পুলিশের তরফে অফিসার ইনচার্জ বিনয় লাইভ ফোনে এদিনের পুলিশি পদক্ষেপ নিয়ে জানাতে গিয়ে বলেন, আচ্ছা বিনয়বাবু, আপনারা ব্যানার্জিতি বাজারে যে সমস্ত টোটো চলছে সেই টোটোগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছেন, সেই নিষেধাজ্ঞা কি ধরনের একটু আমাদের একটু জানান। এই টোটোগুলো হয়ে গেছে আপনার রক্ত বীজের মতো, যারা মোটামুটি কোনো এজ নেই, আন্ডার এজ আছে, যাদের বয়স হয়নি তারাও দেখছি টোটো চালাচ্ছে। এবং যে একজন ব্যক্তি তার 5খানা টোটো আছে, যাতে কি হচ্ছে এই ব্যানার্জিতি বাজারটা স্তব্ধ হয়ে যাচ্ছে। এজন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই বাজারটাকে বা এই শহরতলিটাকে বাঁচাবার জন্য আমরা এরকম ইনিশিয়েটিভ নিয়ে থাকি, আমাদের চলছে কন্টিনিউ। তো আমাদের এখন চলবে যে আন্ডার এজ বা যত্র যেখানে পার্কিং করে দিচ্ছে এই আপনার টোটোগুলোই, সেগুলিকে যাতে একটু কন্ট্রোল করা যায় সেইভাবে আমরা অভিযান স্টার্ট করেছি। আমাদের চলবে এই অভিযান। বর্তমানে এই ব্যানার্জিতি বাজারে কত টোটো রান করে? কত মোটামুটি আমাদের 5 পয়েন্ট থেকে প্রান্তিকা থেকে ভিরিঙ্গি যেটা আছে অ্যাপ্রক্স প্রায় 2500 থেকে 3000 টোটো আমাদের আপ ডাউন হয়। এর মধ্যে বহিরাগত টোটোওয়ালা কত থাকে? কখনো আপনারা কি সেই নিরিখে দেখেছেন কখনো? হ্যাঁ, এটা কি হচ্ছে, এরা বিভিন্ন আরবান যেসব গ্রাম আছে সেইখান থেকে কি হয়, এরা প্যাসেঞ্জার নিয়ে আসার পর এরা এইখানটা তো বাজারটা তো এরা গ্যাদারিং করছে, সেটা আমাদের কাছে খবর আছে বা আমরা সমীক্ষা করছি, সেটাতেও আমাদের কিন্তু অভিযান চলছে। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.